কলকাতা দক্ষিণে যিনি তৃণমূল প্রার্থী মালা রায়, আমি মালাদিকে সরাসরি চলে যাবো। মালাদি, জনসংযোগ তো প্রতিদিনই হয়, মানুষের সঙ্গে যান, রোববার করে যান, কিন্তু দোলের সময় জনসংযোগ কি বাড়তি মাত্রা যোগ করে? হ্যাঁ, খানিকটা আনন্দ, একটু মিষ্টি মিষ্টি খাওয়া হয়। আর আমি সারা বছরই এইসব এলাকায় আসি, ফুচকা খাই, চা খাই, কফি খাই, এই এদের সকলের সাথে বসে, সব মহিলাদের একটা বড় টিম আছে এখানে, সব বসি, জনসংযোগ তো অবশ্যই হয়। এখানে দেখা যাচ্ছে প্রচুর কচি কাচাদের ভিড়, সঙ্গে প্রত্যেকে কিন্তু মালা রায়ের সঙ্গে আছে। মালা রায় তো সারা বছর থাকে দেখা যায়, কাউন্সিলর যেহেতু আপনি। কাউন্সিলর বলে শুধু নয়, আমি এলাকার এমপিও, আর আমার এখানে 59টা ওয়ার্ড আছে, সব জায়গাতেই মোটামুটি খুঁজলে আমাকে পাবেন। এইটুকু 5 বছর আমি সব পুজো, আচ্ছা, জন্মদিন, উপনয়ন, অন্নপ্রাশন থেকে কার্তিক পুজো, ইতু পুজোতেও আমি গিয়েছি এলাকায়, পুরো 59টা ওয়ার্ডেই গেছি, কেউ ছাড়েনি, যা যেখানে নিমন্ত্রণ করেছে আমি গেছি। মালা রায়ের এগেনস্টে এবার দেশের প্রাক্তন মন্ত্রী দেবশ্রী চৌধুরী, এই লড়াইটা কি বলবেন? প্রাক্তন মন্ত্রী হতেই পারেন, 4টে হাত পা তো বেশি নেই, আমার মতোই 2টো হাত আছে, 2টো পা আছে। তিনি সেই 2টো পা দিয়ে লড়বেন, হাঁটবেন, যাবেন, 2টো হাত দিয়ে নির্বাচনী প্রচার করবেন। সুতরাং এটার সঙ্গে প্রাক্তন মন্ত্রীর কোনো ব্যাপার নেই। আর আমি বাংলার এখানে তিনি যুদ্ধে এসেছেন, আগে রায়গঞ্জে ছিলেন, এখন ওখানকার মানুষ গ্রহণ করেনি বলে তাই তিনি চলে এসেছেন এখানে। আর তারা বলেছিল, এখানকার বিজেপির যারা সমর্থক, তারা বলেছে যে উনি যদি দাঁড়ান তাহলে কিন্তু আমরা এখানে ভোট করব না, ভোট দেব না, সেই আতঙ্কে ওখানে দক্ষিণ কলকাতায় পাঠিয়ে দিয়েছে। দিদি, আজকে খাবারের তালিকায় কি কি থাকছে? দোল তো বিশেষ খাবার, কেন সঙ্গে ছেলেকে নিয়ে, নির্বাণকে নিয়েও দাঁড়িয়ে আছেন? না না, খাবার টাবার এই যে আছে, সব সিঙ্গারা, মিষ্টি মিষ্টি কি সব আছে দেখলাম, আরও আছে ধোকলা ফোকলা, অনেক কিছু আছে, খাবারে কোনো ইয়ে নেই। দুপুরের খাবারের স্পেশাল মেনু আমি জানি না, তারপরে কি কি আছে দেখতে হবে। আসলে আমার অনেকগুলো ক্লাবে এরকম যেতে হবে, সব জায়গায় যাব, বিভিন্ন ক্লাবে বিভিন্ন রকম আইটেম। একদম। মানে একটা বিষয়, সেটা হচ্ছে এই নির্বাচনে ইতিমধ্যে দেবশ্রী চৌধুরী হুঙ্কার ছেড়েছেন যে এটা রায়গঞ্জ, দক্ষিণ কলকাতা, তিনি জিততেই এসেছেন। রায়গঞ্জ কংগ্রেসের ভিত্তি নড়িয়ে দিয়েছিলেন, এবার তৃণমূলের গড় তিনি নড়াতে এসেছেন। দেখুন, উনি ওনার মতো করে বলতেই পারে, কিন্তু আমি কি হবে না হবে সে তো দক্ষিণ কলকাতার মানুষ স্থির করবে। হাতের কাছে কাকে পাবে, কার সান্নিধ্য পাবে, তাড়াতাড়ি তার কাজটা সমস্যা নিয়ে এলে যেন ইয়ে হয়ে যায়, সেটা তো এখন একটা মানুষ, সে যদি কাজ নিয়ে এসে তাকে উত্তরবঙ্গ দৌড়াতে হয়, তাহলে তো সেটা ভেবে দেখার ব্যাপার আছে। সাধারণ মানুষই ভোট দেয়, ভোট দেবে।